একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, সে যখন উপার্জন করে, তার সকল টাকা আর পয়সা এনে মায়ের কাছে দিতে হবে, বাবার কাছে দিতে হবে, তারা যা খুশি করবে না। শরীয়ত এটা বলে না। শরীয়ত বলে সম্পদ যে উপার্জন করেছে এর ব্যাপারে অধিকার একমাত্র তার। হ্যাঁ, উপার্জিত সম্পদ থেকে মার চলার জন্য, মার বেঁচে থাকার জন্য, সুস্থতার জন্য, চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সন্তান হিসাবে সাধ্য অনুযায়ী, মায়ের নিজের না থাকলে বা দেওয়ার মতো ব্যবস্থা না থাকলে অবশ্যই সন্তানকে সেটা বহন করতে হবে। আর স্ত্রীর সর্বাবস্থায় স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ এটার ব্যবস্থা করতে হবে। এর বাইরে উদ্বৃত্ত টাকা সেটা ছেলে কি মাকে উপহার হিসাবে অতিরিক্ত দিবে, না স্ত্রীকে দিবে, না কাকে কত দিবে, নাকি আদৌ কাউকে না দিয়ে নিজের অ্যাকাউন্টে রাখবে, এটা একান্ত তার ব্যাপার। এখানে শরীয়ত মা বাবাকে ইন্টারফেয়ার করার অধিকার দেয় নাই সেইভাবে যেভাবে আমাদের অনেক মা বাপ মনে করেন যে তাদের অধিকার আছে। ছেলে বিদেশ গেছে, উপার্জন করে টাকা পাঠাবে সব বাপের নামে মায়ের নামে, তারা যা খুশি করবে, তারা সেখান থেকে বৌমাকে যা দেওয়া দিবে আর যা দেওয়া দেওয়ার না দিবে না। এভাবে আসলে ইসলাম মা বাবাকে এতটা অধিকার দেয় না যে সম্পদ সারা জীবন যা কামাই করবে সব বাপ মা যা ইচ্ছা তা করবে। জি না, এই সুযোগটা নেই। অনেক মা বাবা এটা জানেন না এবং এখানে অনধিকার চর্চা করেন তারা। সন্তান হিসাবে অবশ্যই মা বাবার সামনে যত বেশি সম্ভব নিজেকে বিনয়ী করে তুলবে, সমর্পণ করবে, তাদের কথা মতো চলার চেষ্টা করবে। তাদের লাগবে 10 টাকা, সম্ভব হলে 15 টাকা দিবে। তাদের যা দরকার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে, তাদের চাহিদার চাইতে বেশি সেবা করার চেষ্টা করবে। এটা সন্তানের জায়গা থেকে তার মানসিকতা থাকা উচিত, মা বাবার প্রতি কর্তব্য বোধের জায়গা থেকে তারা আমাদের মা বাবা। কিন্তু মা বাবা এর মানে এই না যে সব কিছু মা বাপ নিয়ন্ত্রণ করবে। জি না, এখান থেকেই সংসারে অশান্তিটা শুরু। মা বাপ জানে না তাদের অধিকারের রূপরেখা কি এবং কতটুকু সীমানা আছে। এর বাইরে তারা মা বাপ হিসাবেও অধিকার চর্চা করতে পারে না বা তাদের ক্ষমতা তারা জাহির করতে পারেন না। এটা আমাদের সমাজে জানাশোনা নেই। এই জায়গা থেকে সমস্যাগুলো তৈরি হয়। একটা হাদিস আছে, সেখান থেকে কিছুটা অনেকে ভুল বুঝেন। হাদিসটার হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিক, তুমি এবং তোমার যাবতীয় এবং সমুদয় সহায় সম্পদ সব তোমার বাপের, মায়ের, বাবা মায়ের। এই হাদিসের মানে অনেকে মনে করেন যে কেউ যা কামাই করবে সারা জীবন যত কিছু করবে সব বাপ মার। জি না, এই হাদিসের ব্যাখ্যা হলো তুমি তোমার উপার্জিত সম্পদ এখানে তোমার বাপ মার, অর্থাৎ তাদের খরচ খরচার জন্য যতটুকু দরকার ততটুকু তোমার এখান থেকে নেওয়ার অধিকার তাদের আছে। এখানে সমুদয় সম্পদ বোঝানো হয় নাই। যদি সমুদয় সম্পদ বোঝানো হতো তাহলে জাকাত তো বাপমার উপরে বর্তাইতো, ছেলের উপরে বর্তাইতো না। কারণ সম্পদ যদি একজনের হয় জাকাত তো আরেকজনের উপরে বর্তাবে না। এরকম আরো বহু প্রশ্ন তৈরি হবে। এই জন্য এই হাদিসটার ব্যাখ্যা আমরা অনেকে ভুল বুঝি এবং এর ফলশ্রুতিতে অনেক মা বাপ একটু বাড়াবাড়ি করেন, সীমা লঙ্ঘন করেন এবং সেক্ষেত্রে স্ত্রীর সাথে ছেলের দূরত্ব তৈরি হয়। এগুলো আমাদের ব্যালেন্স করতে হবে এবং